আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এইরকম ফটো এডিটিং মাত্র 1 মিনিটে আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে এডিটিং করবেন। সো এখানে হচ্ছে একটি পিক্সেল ল্যাব যে সফটওয়্যার, এটার সাথে আপনারা অনেকেই পরিচিত। এটা দিয়ে আজকের এই যে ছবিটি আমরা এডিটিং করব, আর এটা কিভাবে আপনারা প্রপারলি ভাবে নিজের হাত দিয়ে তৈরি করবেন সেটি দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। আর যারা পিএলবি ডাউনলোড করতে যাচ্ছেন, তো তাদের পিএলবি ডাউনলোড করার জন্য আমি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিয়েছি, সেখান থেকে পিএলবি ডাউনলোড করে নিতে পারেন। অ্যান্ড কিভাবে আপনি আপনার ছবিটি বসাবেন ওই পিএলবির উপরে, বা এটা কিভাবে মেক করবেন সেটি আজকের এই ভিডিও দেখাবো। সো ভিডিও শুরু করার আগে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি আছে সেটি বাজিয়ে দিয়ে অল সেলেক্ট করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সফটওয়্যার চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এটিকে মেক করবেন। তো এর জন্য অবশ্যই আপনাকে একটি অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপটি হচ্ছে প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করুন পিক্সেল ল্যাব। সো পিক্সেল ল্যাব লেখার পরে এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন। তো এইটি আমার ইনস্টল করা আছে, সোজা আমি এটাকে ওপেন করে দিচ্ছি। সো ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে আসা হবে। সো এখন আপনাকে কাজটি যে টেক্সট রয়েছে, টেক্সটের উপর চাপ দিয়ে এখানে ডিলেট আইকন রয়েছে, ডিলেট আইকন থেকে ওকেতে প্রেস করে দিবেন, তাহলে এই টেক্সটে ডিলেট হয়ে যাবে। সো এখন আপনাকে যে কাজটি করতে হবে, সোজা এই যে গোল একটি আইকন রয়েছে মাঝে, তো এই আইকনে চলে আসার পর এই যে শেপ রয়েছে, শেপে চাপ দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি উপরে এইভাবে টানে নেবেন। নেওয়ার পর আপনি এই নিচ থেকে এটাকে এইভাবে টেনে নেবেন। নেওয়ার পর এটাকে আপনি এইভাবে এইখান থেকে কাস্টমাইজ করে নেবেন, এতটুকু রাখবেন। সো এতটুকুই রাখার পর আপনাকে যে কাজটি করতে হবে, যে টিক মার্ক রয়েছে, টিক মার্কে চাপ দিতে হবে। তো এখানে আমাদের আরেকটি কাজ করতে, আমরা এটাকে প্রথম যে এটি বানাবো এটি আমাদেরকে ছোট রাখতে হবে। তো আমরা আরেকটু বড় করে নিচ্ছি, এতটুকু রাখছি। রাখার পরে এইদিকে আমরা ফেটটিকে একটু বাড়িয়ে দিলাম। তো আমরা এতটুকুই রাখতে যাচ্ছি, আপনি আপনার মতো রাখবেন যতটুকু আপনি নিতে যাচ্ছেন। তো আমরা একটু ছোট করে নেওয়ার পর এই যে পাশ থেকে একটু বড় করে দিলাম। তো ওকে, আমাদের প্রথম যে শেপটি আমার নেওয়া হয়ে গিয়েছে। সে এখন আপনাকে যে কাজটি করতে হবে, এদিকে আসতে হবে। এদিকে আসার পর রিলেটিভ পজিশনে চলে আসবেন। এরপর এটাকে মাঝ সেন্টার করে দিবেন। তো সেন্টার করে দেওয়ার পর এখন আপনি সোজা এটাকে টেনে এখানে এনে দিবেন। এরপর আপনার যে কাজটি হতে আবার ওই যে শেপ আইকন রয়েছে, শেপে চাপ দিয়ে দিবেন। তো শেপে চাপ দিয়ে দেওয়ার পর এখন আপনি এটাকে একটু উপরে নিয়ে নেবেন। উপরে নেওয়ার পর নিচ থেকে একটু নিচে একটু বাড়িয়ে নেবেন বেশি করে। এরপর এই দিক থেকে একটু এতটুকু রাখবেন। এতটুকু দেওয়ার পর আপনি কি করবেন, টিক মার্কে চাপ দিয়ে দিবেন। আর এতটুকু কিন্তু স্পেস রাখা যাবে না, যার জন্য আমি একটু ছোট করে নিচ্ছি। এতটুকু, এই যে এতটুকু রাখতেছি। এরপর আমরা এটিকে ফেটটিকে এতটুকু করে দিলাম। তো এখন আমাদের কাজ শেষ। সো এখন আমরা এই যে এগুলোকে যাতে সব প্রত্যেকটা সাইজ যাতে এক থাকে, এর জন্য একটু কাস্টমাইজ করবেন। এক না থাকলেও চলবে, তবে একটু আপনারা বড় করে রাখবেন যাতে সেগুলোর সাথে ম্যাচ হয়ে থাকে। তো এখন আপনার যে কাজটি হচ্ছে, প্রথমটি রয়েছে, প্রথমটিকে আপনি যেহেতু আমাদের প্রথমটি কাছে, দ্বিতীয়টি কাছে, এখন আমাদের তৃতীয় এখানে একটি বড় একটি শেপ দিতে হবে। জন্য আবার এই শেপের উপর চাপ দিয়ে এটা একবারে উপরে একবার ঠেকিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এই এই পাশ থেকে এটাকে এতটুকু রাখবেন। দেওয়ার পর এইটা নিচ থেকে টানে একবারে নিচে এনে দিবেন। এখন আপনি কী করবেন, সোজা টিক মার্কের উপর চাপ দিয়ে দিবেন। এরপর এই যে সেকেন্ড রয়েছে, এটার পর চাপ দিয়ে দেওয়ার পর এদিকে আসবেন। এদিকে এসে দেখতে পাচ্ছেন কপি বাটন, কপি করে নেবেন। সো কপি করার পর আপনি এই যে এইখান থেকে এতটুকুই রাখবেন, অর্থাৎ এইটার সাথে যাতে আর কি মানে মিল থাকে। এখন আপনি কি করবেন, এই শেষেরটাকে চাপ দিয়ে এটাকে কপি করে নেবেন। কপি করার পর চলে আসবেন একেবারে শেষে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের একবারে শেষে এটা কিন্তু ম্যাচ হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের যতটুকু স্ক্রিন তার থেকে কিন্তু একটু বড় হয়ে গিয়েছে। এর জন্য আমরা এদিকে নিয়ে আসবো। সো নিয়ে আসার পর এখন আমরা এটাকে একটু ছোট করে দেবো, সাইজে ছোট করে দেওয়ার পর এখন আমরা এটাকে একটু এখান থেকে এতটুকু আনছি। আনার পর এখন আমরা এই যে মাঝেরটিকে এতটুকু আনতেছি। এরপর আমরা শেষের দিকে একটু আনতেছি, এতটুকুই। দেন আমরা কী করবো, এই যে লাস্ট যেটা রয়েছে এটা আমরা এইখান থেকে আনলাম। তো ওকে, আমাদের যদিও এটা একটু বড় হয়ে গিয়েছে, জন্য আমরা একটু ছোট করে দিচ্ছি। তো এখানে আপনি আপনার সাইজ মতো এখান থেকে দিয়ে দিবেন। তো হয়ে গিয়েছে, আমাদের সব কাজ শেষ। সো এখন আমরা দেখতে পাচ্ছি এটা এখন উপরে লাগিয়ে গিয়েছে এবং এটার নিচে একটু ফাঁকা আছে। তো উপরে আমাদেরকে কিন্তু একটু ফাঁকা রাখতে হবে। এর জন্য আমি কী করবো, এই যে নিচ থেকে একটু ছোট করে নিব। তো ছোট করার পর এখন আমরা কী করবো, যাতে এটার সাথে একটু বড় থাকে। ওকে, সো আমাদের কাজ শেষ। তো এখন আমরা কী করবো, সোজা এই যে লেয়ার আইকন রয়েছে, লেয়ার আইকনে চলে আসবো। এরপর এখানে এই যে এখানে টিক মার্ক রয়েছে, টিক মার্কে দেওয়ার পরে প্রত্যেকটাতে এইভাবে আপনি টিক মার্কে চাপ দেওয়ার পর এই যে টিক মার্কের পরে যে মার্জ বাটনটি রয়েছে, মার্জে চাপ দিয়ে এখান থেকে ওকে করে দিবেন, তাহলে এটা মার্জ হয়ে যাবে। এখন আমরা এটাকে এখান থেকে লেয়ারটিকে হাইড করে দেবো। এরপর ইমেজটাতে একটা চাপ দিয়ে এখন আমরা কী করবো, এইদিকে আসবো। সো এদিকে আসার পর এখন আমরা স্ট্রোক বাটন রয়েছে, স্ট্রোকে আসার পর স্ট্রোকটা চালু করে দেবো এবং এটাকে অবশ্যই সাদা কালার রাখবো। তো সাদা কালার রাখার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখন আমরা এই যে আবার ইমেজটাতে চাপ দেওয়ার পর এই যে গোল আইকনে আসার পর এখন আমরা এইদিকে আসবো। প্রথমে আসার পর সো এরপর দেখতে পাচ্ছেন টেক্সচার। তো আপনি কি করবেন, টেক্সচারে চলে আসবেন। তারপর এখানে ইমেজের উপর চাপ দিবেন।
সো ইমেজের উপর চাপ দিয়ে তারপর এখান থেকে 3 ডট লাইনে চলে আসবেন, দেন এখান থেকে গ্যালারি গো সিলেক্ট করে দেবেন আপনার গ্যালারিটা, এরপর একটা ইমেজ সিলেক্ট করে দিবেন। সো ফার্স্ট অফ অল এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, আমি এই ইমেজটি দিয়ে আমি আপনাদেরকে এডিটিং করে দেখাচ্ছি। এরপর আপনি আপনার ইমেজটি যতটুকু প্রয়োজন ততটুকু রেখে দিবেন, তারপর এখান থেকে টিক মার্ক করছে, টিক মার্কে চাপ দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ হয়ে গিয়েছে, অ্যান্ড এই দিকে দেখতে পাচ্ছেন একটু কিন্তু বেশি হয়ে গিয়েছে ইমেজটা। এর জন্য আমরা কী করবো, নিচে আসবো, আসার স্কেল রয়েছে এটাকে প্লাস আইকন থেকে বাড়িয়ে দিব। তো এখান থেকে আমি প্লাস আইকন থেকে বাড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। এখন আমরা টিক মার্কে চাপ দিয়ে দিব, দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখন আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। এর জন্য এই যে এখানে রয়েছে, এখানে আসবো, আসার পর এখানে কালার রয়েছে, কালার আসার পর এখানে কালার সিলেক্ট করে দিকে থেকে সাদা কালার করে দিব। এরপর আমাদের এখন আরেকটি কাজ করতে হবে, এই যে এটা ইমেজের উপর একটা চাপ দিয়ে এখান থেকে আমাদেরকে আবার চলে যেতে হবে স্ট্রোকে। সো স্ট্রোকে আসার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের স্ট্রোকটা কাজে এখন পর্যন্ত লাগে নাই। তো এখন আমরা সাদাতে দেওয়ার পর আমরা এখন স্ট্রোক উইথটা বাড়িয়ে দেবো। তো দেখি আমাদের কালো কালার দিতে হবে মনে হয়। তো সাদা কালার কিন্তু বর্তমানে কোনো ম্যাটার করতেছে না এখানে। তো সাদা কালার এখানে যতই ম্যাটার করুক আর না করুক, এর জন্য অবশ্যই আপনি ফুল সাদাটা দিয়ে দিবেন। দেওয়ার পর স্ট্রোক উইথ এটা আপনি কী করবেন, 4 করে দিবেন। তো এখান থেকে আমি প্লাস আইকন থেকে 4 করে দিলাম। তো এখন কিন্তু আমাদের সাদা কালার এখানে বোঝা যাচ্ছে না। সো এখন আমাদেরকে আরেকটি কাজ করতে হবে, এর জন্য আমরা এদিকে আসবো। সেদিকে আসার পর দেখতে পাচ্ছেন শ্যাডোতে চাপ দিয়ে ইনেবল করে দিব। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের সাদা কালার কিন্তু প্রত্যেকটাতে পড়ে গিয়েছে। সো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিজাইন। সো এইভাবে মূলত আপনি এখন এইগুলোকে ডিজাইন করবেন। আর এটা হচ্ছে আমি প্রথমে যেহেতু দুইটা ডিজাইন দেখিয়ে দিয়েছি, এর জন্য আপনি কী করবেন, দুইটা ডিজাইনে ডাউনলোড করার লিঙ্ক অর্থাৎ পিএলপি আমাদের আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে দেওয়া আছে। তো সেখানে আপনি পিএলপি ডাউনলোড করে এখানে ইম্পোর্ট করে নেবেন। তো আপনারা সবাই জানেন যে কীভাবে ইম্পোর্ট করতে হয়। সো ইম্পোর্ট করার জন্য 3 ডট লাইনে আসবেন, পিক্সেল অ্যাপটি ওপেন করার পর ওপেন পিএলপিতে চলে আসবেন। এরপর পিএলপিটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি যে ফোল্ডার আছে সেই ফোল্ডার এখানে দেওয়ার পর আপনি কী করবেন, ওকেতে প্রেস করে দিলে আপনি এটা কিন্তু ওকে হয়ে যাবে। তো আমি কিন্তু আপনাদেরকে এগুলো ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে আপনি ডাউনলোড করে নিতে পারেন। সো এখানে আপনি আপনার নিজের মতো এখানে ইচ্ছা মতো এখান থেকে মেক করতে পারেন। তো আমাদের মেক করা হয়ে গিয়েছে। তো এখন যদি আপনি এই আমার ইমেজটিকে পিএলপিটি যদি আপনি ইম্পোর্ট করে থাকেন, তাহলে এই ইমেজটিকে চেঞ্জ করার জন্য এখানে চাপ দেওয়ার পর টেক্সচারে চলে যাবেন। তো এখান থেকে এই যে টেক্সটিওরে চলে যাবেন, তারপর এখান থেকে একটি ইমেজ আপনি সিলেক্ট করে দিবেন। সো এখান থেকে আমি একটি ইমেজ এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো এইখান থেকে আমি এই যে ইমেজটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে টিক মার্ক করছে, টিক মার্কে চাপ দিলাম, দেখতে পাচ্ছেন ইমেজটি হয়ে গিয়েছে। এরপর আপনি এই যে স্কেলটাকে একটু বাড়িয়ে দিবেন, দেখতে পাচ্ছেন ইমেজটি কিন্তু সেট হয়ে গিয়েছে। তো এইভাবে মূলত আপনাকে এটাকে অর্থাৎ বানাতে হবে। তো বানানো শেষ হয়ে গেলে আপনাকে যে কাজটি করতে হবে, যে এখানে সেভ আইকন রয়েছে, সেভ আইকন থেকে সেভ ইমেজের উপর চাপ দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন, সেভ টু গ্যালারিতে চাপ দিয়ে দিবেন, তাহলে আপনার এই ইমেজটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এইভাবে মূলত আপনাকে এই এডিটিংগুলো করতে হবে। তো এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি করে লাইক দিয়ে দিবেন। চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নেই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।